তো চিনির পাপা তো সকালে বলেই ছিল যে আজকে চিনির জন্মদিনের গিফটগুলো দেখানো হবে। বুঝছি বারবার কিন্তু জন্মদিনের গিফট দেখতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? তো দোকানে কাজ করছিল চিনির পাপা আর আমার বাবা মিলে, দুজনে কাজ করে এখন সবাই মিলে বসলাম গিফট দেখতে। আর তোমাদেরকেও সেই গিফটগুলো দেখাবো। আগে গিফটগুলো দেখাই, তারপরে কিছু কথা বলার আছে, সে কথাগুলো বলছি। আগে কাজগুলো বসে গেছে। নমস্কার, শুভ সকাল। দোকান থেকেই শুরু করলাম সকালবেলাটা। আর আমাদের দোকানে এই যে বর্তমান আমাদের এইটুকুনি রেডি করা হয়েছে, তাই জন্য একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি। নিচে ম্যাট পাতিয়ে নিয়েছি, সবই দেখলেন, টুকটাক একটু সব দেখালাম। আর বাদ বাকি এইখানটা একটা ছোট্ট শোকেসের মতন করব এই জায়গাটায়, ওটা বাবা বানিয়ে দেবে ঘরে বাড়িতে। আর একটা ঠাকুরের সিংহাসন বানাবো ছোট্ট একটা, এইটুকু আছে। তো দোকান তো কমপ্লিট, এখন কাজ হচ্ছে মেন দোকানের জিনিসপত্র যেগুলো আমি রাখবো সেইগুলো আনার দরকার। তোমার দিকে চিনি আমার ভিডিও করে, ফোনটা তো সেই ওই ফোনটা দেখেছেন তো। তো চলুন, তার আগে আমাদেরকে কিছু পাশাপাশি নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। কাঠ ফাট পড়ে আছে ওখানটায়, ওগুলো সব ওঠাতে হবে। তো এখন সেগুলো পরিষ্কার করে নেবো। আর দোকানটা একটু মানে দোকান তো এমনি পরিষ্কার করে কালকে সব কিছু ঢুকিয়ে দিয়েছি, এগুলো এক পাতিয়ে একদম রেডি করে ফেলেছি সব কিছু। খালি এই খালি খালি লাগছে এখানে, মানে দোকানের জিনিসপত্র ভরে নিলে কমপ্লিট হয়ে যাবে। খালি খালিটা আর খালি খালি লাগবে না। আর এখানটা কম্পিউটার রাখবো এই জায়গায়, কম্পিউটারের সব জিনিসপত্র। এই কাজটা আমার জন্য বসানো হয়েছে। হ্যাঁ, এই কাজটা হচ্ছে ও বলেছিল, সেই জন্য কাজটাই আনা হয়েছে। আর কাজটা দিতে ভালোও লাগছে। এখানে যদি আমি কিছু জিনিসপত্র রাখি, লোকে দেখতেও পাবে, স্টেশনারি জিনিসগুলো। তো দোকানটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আরও সাজালে তো আরও দেখাবো আপনাদেরকে। অনেকদিন দোকানটা দেখানো হয়নি, কাজটা কত দূর এগিয়েছে না এগিয়েছে। তো কাজ কমপ্লিট প্রায়, খালি একটা এখানে ছোট্ট একটা মানে শোকেসের মতন হবে, আর একটা ঠাকুরের সিংহাসন হবে, ব্যাস, আর কিছু নয়। এই কটাই কাজ আছে, আর বাদ বাকি কাজ কমপ্লিট। আর একটু ওয়ারিং করে দিয়ে যাবে, ওয়ারিংটা করে দিয়ে গেলে তারপরে আমি কম্পিউটার এনে সেটিং করবো। আর এই দু তিন দিনের ভেতরে আমিও যাবো কলকাতা। অবশ্যই ভিডিওতে দেখাবো সেটা আপনাদেরকে। এই যে দোকানে যেসব রাখবো ওইগুলো আনতে যাবো। যাই হোক, আর বেশি কথা বলছি না, এখন যাই কাজ করি। আর আপনারা দেখতে থাকুন সকালবেলার ভিডিওটা, এখান থেকেই শুরু করলাম। আর আজকে আপনাদেরকে এখানকার কাজ একটু দেখানোর পর আরও একটা ভালো জিনিস দেখাবো, ভালো জিনিস শেয়ার করব। যেহেতু আমরা জন্মদিনের দিন হয়তো এত কিছু বলতে পারি না, হই হুল্লোড় হচ্ছিল, তো তাই জন্য আর এত কিছু বলতে পারিনি। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চিনির গিফট সঙ্গে কিছু কথা আপনাদেরকে বলবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, শুভ সকাল। আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আমরা সবাই ভালো আছি। দোকানটা চালু করব, তার জন্য এই পরিষ্কার করছি। সকাল থেকে লেগেছি। সামনে ওদিকটা বাইরে বাইরে হয়ে গেছে, এবার ভিতরটা ধরেছি। এইটা পুরো আমরা তো ফুল বাগান করি, এটা এই যে ফুলের সময় এসে গেছে, এখন পরিষ্কার করে ফুলের সে জায়গাটা তৈরি করি। কোথায় ফুল লাগাবো সেটা ডিসিশন নিয়ে পরে লাগিয়ে দেবো। আপাতত এটা পরিষ্কার করছি প্রথম, দেখতে থাকুন। এই যে দেখুন, দোকানে কাজ হওয়ার সময় যে সব যত কাঠ মোট সব এখানটা পড়ে আছে, এগুলো সব উঠিয়ে ছাদে উঠাতে হবে, ভালো দেখে দেখে রাখতে হবে। আর যেগুলো ভালো না ওগুলো জ্বালানি দিতে হবে। আমি দেখুন সব এখন উঠাতে হবে, অনেক কাজ আমাদের। সত্যি কথা বলতে কি, আজ প্রায় পাক্কা 20-25 দিন ধরে আমাদের বাড়িতে প্রচণ্ড কাজ চলছে, রান্নাঘর থেকে শুরু করে টুকটাক মোটামুটি কাজ প্রত্যেক দিনই আছে। তো নিজেরা যতটা নিজেরা কাজ করলে কী হয়েছে, মানে এই যে একটা লোকের দরকার পড়বে না, যে টাকা দিয়ে লোক এনে কাজ করার থেকে নিজেদের কাজ করাটা নিজেদেরই ভালো। এদিকে টাকাও সেফ হবে, নিজেরা খাটনি করলে তো কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এগুলো এখন আমি উঠিয়ে দেবো, সব
ছাদের উপর কিছু যেগুলো ভালো আছে আর যেগুলো খারাপ আছে ওগুলো জ্বালানির জন্য ব্যবহার করে নেবো। তো চিনির পাপা তো সকালে বলেই ছিল যে আজকে চিনির জন্মদিনের গিফটগুলো দেখানো হবে। তো সত্যি আমরা ওই যে দেখতে বসছি বারবার, কিন্তু জন্মদিনের গিফট দেখতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? তো সকাল থেকে তো দোকানে কাজ করছিল চিনির পাপা আর আমার বাবা মিলে, দুজনে কাজ করে এখন সবাই মিলে বসলাম গিফট দেখতে, আর তোমাদেরকেও সেই গিফটগুলো দেখাবো। তো চলো বেশি কথা না বলে আগে গিফটগুলো দেখাই, তারপরে কিছু কথা বলার আছে সে কথাগুলো বলছি। আগে গিফটগুলো দেখি। তো চিনির জামা হয়েছে কিন্তু অনেকগুলোই, এই যে চিনিও নিয়ে এসছে, দেখাচ্ছি বাবা এক একটা করে দেখাই। এরকম 3টে টপ আছে কিন্তু চিনির, তাই না? একটা এই যে ব্ল্যাক একটা পিঙ্ক কালার, পিঙ্কটা পরেছে ধোয়া আছে বলে আর দেখাতে বললাম না। এইটার টপ আছে, আর সঙ্গে কিন্তু 3টে প্যান্ট সেটও আছে, মানে সেটে আছে 3টেই জামা। এই জামাগুলো কিন্তু চিনির মনি দিদুন পাঠিয়েছে। চিনির জন্মদিনের মাস পড়েছে, মানে তবে থেকে গিফট পাওয়া কিন্তু শুরু হয়ে গেছে, মানে জন্মদিনের 2 সপ্তাহ আগে থেকেই চিনির গিফট পাওয়া শুরু হয়ে গেছে। আগস্ট মাস পড়েছে চিনির জন্ম মাস, তবে থেকেই পিসি গিফট এটা খাওয়ার মানে পাঠিয়ে যাচ্ছে চিনির জন্মদিন উপলক্ষেই, মানে মাসটাই পুরো জন্মদিন, তার জন্যই মানে গিফট এসেই যাচ্ছে। আরও একটা গিফট দিয়েছে, দাঁড়া দেখাই। তোমরা তো এগুলো দেখিয়েছো একদিন, দেখাচ্ছিলাম। দাঁড়াবো এটা দেখো, আগে এটা দেখো। এই যে একটা রেইনকোট আছে, চিনি যেন বৃষ্টিতে আমেজ করে ঘুরতে পারে, ওই জন্য একটা ছোট্ট রেইনকোট পাঠিয়েছে। যে তাও আমাদের চিনির বড় বড়, দেখেছো? চিনি এত মোটা তো, কি সুন্দর একটা পেঙ্গুইন। চিনি এই জামাটা দেখাবে তখন দেখে নাও। দেখো এটা চিনির পাপা দিয়েছে চিনির জন্মদিনে, এটা রাত্রে কেক কেটেছিল এই জামাটা পরে। চিনির কিন্তু অনেকদিন থেকে বায়না ছিল একটা ছোট লাগেজ হবে, ওর ইচ্ছে ছিল, তো পিসি সেরকমই জন্মদিনের আগে পাঠিয়ে দিয়েছে, আমরা জানতামও না। এখন পার্সেলটা মানে লাগেজটা খুব সুন্দর এসেছিলো, কিন্তু একটু ডিফেক্ট ছিল লাগেজটায়, ওই জন্য আবার রিটার্ন করতে হলো। যাই হোক আবার লাগেজটা আসবে, আরেকটা লাগেজ আসবে সামনেই, ওটা একটু অন্যরকম আসবে, কারণ লাগেজটা মানে যেমন ছবিতে ছিল না তো তেমন ছিল না, একদমই এতটা ছিল লাগেজটা, মানে একটা ছোট্ট ব্যাগের মতো। তো ওইটা রিটার্ন করে পিসি আবার একটা লাগেজ পাঠাচ্ছে, যখন আসবে অবশ্যই দেখাবো সেটা আবার। এই যে একটা সারারা, দেখো কি দারুণ, এটা পরে কিন্তু চিনি ওই আশ্রমে কেক কেটেছিল, আমাদের বাড়ির সবারও কিন্তু খুব পছন্দের না মা? প্যান্টের স্টাইলটা দেখছো, 2টি স্টাইল। এইটা হচ্ছে ও সারারা, আর এটা হচ্ছে মাথার একটা হেয়ারব্যান্ড, আর ওই জামা হেয়ারব্যান্ডের কিন্তু সেটের সঙ্গে আবার এই জুতোটাও কিন্তু পাঠিয়েছিল। কি দারুণ না জুতোটা, কিন্তু চিনির একটু বড় হয়ে গেছে, তাও চিনি কিন্তু পরেছে। এটা কিন্তু পাঠিয়েছে চন্দননগর থেকে চিনির এক দিদুন, তাই তো চিনি আর তার মামা, এই দুজন মিলে পাঠিয়েছে। আর এই যে আর একটা জামা, এটা কিন্তু 15 আগস্টে সকালে আসার কথা ছিল, কিন্তু চিনির মনি দিদুনই পাঠিয়েছিল। সেদিন সকালে এসে পৌঁছাতে পারেনি বলে আমাদের আর পরানো হয়নি, সে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল, তাই না? পরের বছর পরে জামাটা কি সুন্দর নরম দাও, আর সঙ্গে কিন্তু এই যে হেয়ার বেল্টও আছে একটা। কেমন লাগছে, পছন্দ হয়েছে? এই জামাটা দেখো কত সুন্দর, এটা আমার, এটা তো দিদুনি, এটা কার? মানে জামাটা একটু বড় তো তাই ভেবেছে মানে আমার, বলছে এটা কিন্তু তোমার না, এটা আমার। মানে জামাটা খুব সুন্দর, কালারটাও যেমন মানে একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর, পছন্দ হয়েছে। সঙ্গে একটা প্যান্টও আছে দেখো, এই যে এটা বোম্বাই থেকে কিন্তু চিনির আরেক মানি পাঠিয়েছে। সত্যি গিফটগুলো কিন্তু খুব পছন্দ হয়েছে, তার থেকেও বেশি চিনির জন্মদিন উপলক্ষে মনে করে গিফট পাঠানো, তার সঙ্গে আশীর্বাদ করা, এটাই কিন্তু অনেক। তোমরা কিন্তু সবাই ভিডিও দেখে চিনিকে অনেক আশীর্বাদ করেছো বা SMS ও করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা মনে করে চিনি তোমাদের ছোট্ট চিনিকে এত উইশ করেছো। সত্যি সেদিন অনেক কমেন্ট এসেছে, চিনিকে আশীর্বাদ ভালোবাসা সবাই কিন্তু দিয়েছে। এটা কিন্তু চিনির মানি দিয়েছে, এটা কিন্তু পুজো উপলক্ষে দিয়েছে দিদি, তাও চিনি পড়েছে। এই যে এটা দেখো, এটাও কি সুন্দর সারারা এটা, আর ওড়নাটা দেখো, চিনি বিশেষ করে কিনেছে ওড়নাটার জন্য, আর ওড়না খুব পছন্দ। চিনির গলায় হাতে পড়ে আছে সেই গিফটগুলো দেখায়। এই যে পায়ের নুপুরটা, এটা কিন্তু মা বাবা দিয়েছে। চিনি দেখো পায়ের নুপুরটা, ও নুপুরই পরতে চায় না, কিন্তু নুপুর পরলে খুব সুন্দর লাগে। জামাটা পরবে? হ্যাঁ, আর এই চুড়িটা দেখো চিনি, চুড়িটা দেখো, এটা দাদা আর দিদি দিয়েছে, মানে ওর ঠাম্মা ঠাকুরদা দিয়েছে এটা, আর ওটার পাপা আর আমি মিলে দিয়েছি। এই যে মালাটা গলার, ভালো হয়েছে?
লকেটটা আগে, মালাটা দেওয়া হয়েছে। আর এটা তার ঠাম্মি আর দাদা দিয়েছে, আমি পয়সা দিয়েছিল কিনে নিয়েছি। আর এটা মা বাবা দিয়েছে যে। তারপরে তো আশীর্বাদ করে মা পয়সা দিয়েছে, বাবা পয়সা দিয়েছে, ও ঠাম্মিও পয়সা পাঠিয়েছে মানে আশীর্বাদ হিসেবে। তারপরে তো আমার দিদা পয়সা দিয়েছে, সবাই আশীর্বাদ করে। আমার দিদা পয়সা দিয়েছে, বলেছে পছন্দ মতো কিছু কিনে দিতে। তো এখন না চিনিকে পরে কিছু কিনে দেবো একবারে পুজোর সময়। এখন এত কিছু হয়ে গেছে, এখন আর কিছু দেবো না, পুজোর সময় ওকে কিছু কিনে দেবো। চিনির এই জামাটাই বেশি পছন্দ, তাই তো? জামাটা সত্যি খুব সুন্দর। তো এই ছিল চিনির গিফট। আরও ওর মাস্টার দিয়ে গেছিলো একটা কেক, আরও আমার কাকিমারও পয়সা দিয়ে দিয়েছে। এবার যে কথা বলছিলাম যে কিছু কথা বলার আছে, না বললেই নেই। সত্যি সেদিন আশ্রমে যে গেছিলাম, ওই মানে আনন্দের মধ্যে না সে কথাগুলো বলতে ভুলেই গেছি, বা তোমাদের কাছে শেয়ার করা হয়, বা অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, ওই জন্য আমরা কিছু বলিনি। হয়তো আমাদের কাছে এই কথাগুলো মনে হলো না বললেই নয়, কারণ এই যে যে আশ্রমে যে জন্মদিনটা করলাম, আমাদের মাথায় হয়তো আসতো কখনো বা অনেক দিন পরে, বা আসতো কিনা আদৌ আমরা জানি না। আমরা যেমন ঘরেই জন্মদিন করতাম সেইভাবেই করতাম এবারও। মানে এবার ইচ্ছা ছিল না যে জন্মদিনটা সেভাবে করব বা করে, কিন্তু শুধু ইচ্ছে ছিল কেকটা কেটে নেবো বাড়িতে। কিন্তু এক ভালো মানুষ, মানে এক ঠাকুরের আশীর্বাদে ওই মানুষটাকে আমরা পেয়েছি। আমাদের পিসি মানে চিনির মণি দিদুন ভালো মানুষ না হলে হয়তো ভালো বুদ্ধি দেওয়ার লোক হয় না, পাওয়া যায় না। যে তোরা প্রতিবার তো বাড়িতেই করা হয়, একটু অন্যরকমভাবে কর যেন 10টা মানুষের আশীর্বাদ পায়, এবং যেই বাচ্চাগুলো ওরা যেন আনন্দ পায়। কারণ ওদের তো জন্মদিন বলেও কিছু থাকে না, সত্যি বলতে পুজো কি এইভাবে তো আনন্দ পায় না। আমরা যেইভাবে আমাদের চিনিকে বড় করছি, এই যে জামা কাপড়, এত কিছু জন্মদিনের গিফট, এত আয়োজন, ওদের তো এগুলো কিছুই নেই। সত্যি বলতে ওদের তো কিছুই নেই। এগুলো যেন একদিন হলেও আমরা সেই আনন্দটা দিতে পারি। হয়তো আমার চিনির জন্মদিন, কিন্তু সেই আনন্দটা ওরাও যেন পায়। ওই জন্যই পিসি বললো তোরা একটু অন্য কিছু করার চেষ্টা কর, যেন তোদের সাহায্যে সে কিছু বাচ্চা খুশি হতে পারে। তো সেই প্ল্যানেই যে আমরা বাড়িতে সবাই আলোচনা করলাম, সবারই খুব ভালো লাগলো এটা শুনে। আমাদেরও ইচ্ছে হলো হ্যাঁ আমরা করবো, যেন আমাদের দ্বারা কোনো বাচ্চা একটু খুশি হতে পারে। তারপরেও আমাদের মাথার উপর পিসির হাত না থাকলে হয়তো এটাও হতো না। সে মানুষটা আমাদের কাছে এমনভাবে দাঁড়িয়েছে, তোমরা অনেকে কমেন্ট করো পয়সার জন্য তো নয়, তারপরেও মানুষের এই যে যে সহযোগিতা, এই যে এত সুন্দর একটা আমাদের কথা বলেছে যে এটা করলে ভালো হবে, এটা করো, এটাও বলার কিন্তু অনেকেই থাকে না। আমার বাড়ির সবাই তো আমাদের খুব ভালোবাসে, আমার পিসিরা সবাই আমাদের সাথে আছে, কিন্তু এইরকম একজন মানুষ যারা আমরা ছোটোবেলা থেকে পিসিকে চিনিও না জানিও না, আমার বাড়ির সাথে রক্তেরও কোনো সম্পর্ক না সত্যি বলতে, কিন্তু আমাদের 4 পিসির মধ্যে আমার আর এক পিসিও সেটা এখন হয়ে গেছে। এখন যেমন মনে হয় যে আমাদের রক্তেরই পিসি, মনে হয় না বললে ভুল হবে, এটা আমাদের পিসি এখন। আর সেটা হচ্ছে সবার বড়, মানে আমাদের এখন আমার অনি পিসি ছিল আগে, আমরা বলতাম বড় পিসি, কিন্তু এখন আমাদের সোমা পিসি হচ্ছে আমাদের বড় পিসি। ভাইয়েরা বোনেরা, পিউ যেটা কথা বলছিল আমি এখানে একটু কাজ করতেছি, তা শুনলাম সত্যি ওইটা আমার বাড়ির বড় মেয়েই, ওটা আমার না বলে থাকতে পারলাম না, তাই আমি এখানে চলে আসলাম যে ওটা সত্যি আমার বড় মেয়ে। না, আমার ঠাকুরদা যদি ওরা দেখতাম, ঠাকুরদাও খুব খুশি হতো যে এরকম একটা মানুষও হয়। সত্যি এত আমাদের নিয়ে পিসির এই যে রেসিপিগুলো করি, যে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে যে এটা দেখ, এটা করে দেখ, এইটা করে দেখ, নতুন নতুন চেষ্টা করে দেখ। এই যে যে পিসি মানে না বললেন এই কথাটা, যে আমাদের এই চ্যানেলটা ন্যাচারাল, সত্যি কথা বলি যে আমাদের এই চ্যানেলটা মনে হয় আমরাও এত চিন্তা ভাবনা করছি না, যে আমরা ভাবি হ্যাঁ ভিডিও করব, এইটা থেকে এইটা করলে ভালো হবে, এইটুকু নাই। কিন্তু পিসির ভাবনাটা আমাদের থেকে মানে দ্বিগুণের দ্বিগুণ। ওনার রাত্রে ঘুম নেই, সব চিন্তা ভাবনা মনে হয় কি, ওনার তো পরিবার আছে, তার মধ্যেও কিন্তু আমাদের নিয়েও চিন্তা, কখন কি ভিডিও করব, কিভাবে কি করলে ভালো হয়, কি রেসিপি করলে ভালো হয়। এমনকি কোনো মাছ আনলো, আমরা তো জানি না সেই রেসিপিটা, বা বাবা কিছু এমন কিছু আনলো, আমি ফট করে পিসিকে ফোন করবো বা SMS করবো, পিসির রেসিপিটা পাঠাও, পিসির সঙ্গে সঙ্গেই রেসিপি পাঠিয়ে দেবে। ইউনিক তোমরা তো দেখেছো, আমরা চেষ্টা করি একটু নতুন নতুন রান্না করার, সবই কিন্তু পিসির কাছ থেকে আমরা পাই। তোমার এতগুলো গিফটের ভেতর আমি কোনটা নেব? কি অবস্থা, চিনি সবটা জামার পর শুয়ে পড়লো যাতে আমি না নিই। কি হিংসুটে, আমার তাহলে পায়ের তলাটা দিয়ে দাও। চিনি দাও, খুলে নি। ওর পায়ের তোলার পর কোনো ওর জানি না কেন ওর নেশা নেই। ওর জেঠু একটা বানিয়ে দিয়েছিল, কিন্তু ও পড়তে তাহলে এটা নি, বন্ধু দিদুনটা নি। হ্যাঁ তাহলে এটা নি,
এটা যেন পায় না কাছে না না মনি দিদুনের যে লাগেজটা আসবে ওইটা নিয়ে নেবে। হ্যাঁ, ওইটাই নিয়ে নেবো। আমি জামাইটা জামাইটা নিয়ে চিকু দুবার বেড়াতে যাবে। হ্যাঁ, আমি চিকুর বাড়ি যাবো। তাহলে আমি এখন চিকুর বাড়ি চলে যাবো, চিনি যখন দেয় না আমি আর থাকবো কি জানো। তো এই তো ছিল চিনির বার্থডে গিফট। তো গিফট পেতে কার না ভালো লাগে, আর দেখাতেই বা কার না ভালো লাগে, সবারই কিন্তু ভালো লাগে। মানে চিনির যতটা ভালো লাগে আমাদেরও কিন্তু খুব ভালো লাগে গিফট দেখতে। তো চিনির গিফটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার এত সুন্দর গিফট পাঠানোর জন্য তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা কমেন্টে এত ভালোবাসা এবং চিনিকে এত আদর দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা সারা জীবন চিনির পাশে এইভাবেই থেকো, চিনিকে আশীর্বাদ করো, চিনি যেন প্রত্যেকটা ধাপ যেন ভালোভাবে পেরোতে পারে এবং অনেক বড় হতে পারে, ভালো মানুষ হতে পারে যেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।